সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহমানস ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলিজা ভুনার রেসিপি। পারফেক্ট কলিজা ভুনার রেসিপি কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর কলিজা ভুনা তৈরি করার আগে কলিজাটা খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। সেটা কিভাবে করবেন, কি টিপস ফলো করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ফার্স্টে কলিজাগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। সেই জন্য আমি এখানে কড়াইতে গরম পানি দিয়েছি। আর গরম পানিটা এমন গরম হতে হবে যেন হাতটা দিয়ে আপনি সহ্য করতে পারছেন, এরকম গরম হতে হবে। ঠিক সে পর্যায়ে এখানে কলিজাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কেজি গরুর কলিজা নিয়েছি, আপনারা খাসি দিয়েও এটা করতে পারেন। এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। আর ফুটন্ত গরম পানিতে কখনোই কলিজা এখানে দিবেন না, তাহলে কিন্তু কলিজাটা খুব দ্রুত কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এক পর্যায়ে দেখবেন যে কলিজা থেকে যে এক্সট্রা যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু এভাবে ভেসে উঠবে। আর এটা মিনিট 5 মতো আমি রাখবো, মানে টোটাল 10 মিনিটের মতো কলিজাগুলো হালকা জাল করে নিতে হবে। এতে কলিজার ভেতরে যে এক্সট্রা যে ব্লাডটা আছে সেটা বেরিয়ে যাবে আর ময়লাগুলো খুব ভালোভাবে চলে যাবে আর খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। খুব ভালোভাবে যখন বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে কলিজাগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটা ওয়াশ করে নিতে হবে। সব কিছু মিলে 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিটের ওভার হওয়া যাবে না, তাহলে কিন্তু কলিজাগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। ঠান্ডা পানিতে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কলিজাতে একটা পাতলা একটা পর্দা থাকে, সে পর্দাটা তুলে ফেলে দিতে হবে। যখনই হালকা ভাপ দেবেন তখনই কিন্তু এই পর্দাটা উঠে চলে আসবে। এই পর্দাটা ভালোভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। দেওয়ার পর ছোট ছোট পিস করে আমি সবগুলো কলিজা কেটে নিব। প্রথমে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যে আলুগুলো ভেজে নেওয়ার। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর সেম কড়াইয়ে আমি দিয়েছি এখানে গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, 2টো শুকনো মরিচ আর তেজপাতা। দেওয়ার পর হালকা একটু তেলের ভিতরে ভেজে নিতে হবে, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি। কলিজা ভুনাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা হালকা একটু বেশি দিবেন, এতে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আসবে। পেঁয়াজটা একদম কড়া করে ভাজবো না, একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে যাবে, এক পর্যায়ে দেখবেন যে বাদামি কালার যখন চলে আসবে, ঠিক সেই পর্যায়ে এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন এক পর্যায়ে তেল আর মশলা কিন্তু সেপারেট হয়ে গেছে। ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ টক দই। যখন টক দই অ্যাড করবেন তখন অবশ্যই চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে দিবেন। হাই ফ্লেমে রেখে টক দই কখনোই অ্যাড করবেন না, তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। যখন তেল আর মশলা দুটোই যখন সেপারেট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে কলিজাগুলো আমি আগে থেকেই ছোট ছোট পিস করে রেখেছিলাম। ছোট ছোট পিস করে নেওয়ার পর কিন্তু আমি আবারও 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। কলিজাগুলো মশলার সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। অবশ্যই অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নেবেন, যত বেশি কষাবেন তত বেশি কিন্তু খেতে দুর্দান্ত হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কষাইতে কষাইতে দেখবেন এক পর্যায়ে কলিজার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক তখন বুঝবেন যে কলিজাটা খুব পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? আসলেই দেখেই কিন্তু আমারও খেতে ইচ্ছে করছে। খুব পারফেক্টভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেকটা রান্নায় ফুটন্ত গরম পানি অ্যাড করার। যখন আপনি গরম পানি অ্যাড করবেন তখনই রান্নার যে টেস্টটা আছে আর রান্নার যে টেম্পারেচার সেটা দুটোই কিন্তু বজায় থাকবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব খুব ভালোভাবে বলক চলে আসার জন্য। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে আমি যে ফার্স্টে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে অ্যাড করে দিব। আর অবশ্যই যখন কলিজা ভুনা করবেন আলু দিয়ে আলুগুলো অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব খুব ভালোভাবে এটা সেদ্ধ হওয়ার জন্য। কলিজাগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন সুন্দর একটা স্মেল আসার জন্য আমি এখানে বেরেস্তা অ্যাড করে দিলাম। বেরেস্তার তেল সহ আমি এখানে অ্যাড করে দিয়েছি, এতে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। খুব ভালোভাবে বেরেস্তাটা কলিজার সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর মিনিমাম 5 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। এই 5 মিনিট কিন্তু আমি ঢাকনা একদমই খুলব না। 5 মিনিট পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। রুটি, পরোটা, গরম ভাতের সাথে বা পোলাও বলেন অসম্ভব মজা লাগবে। আর এভাবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কলিজা ভুনাটা কিন্তু একদমই কমপ্লিট। আমি আপনাদেরকে সার্ভিং ডিশে এখন সার্ভ করে দেখাচ্ছি। কলিজা ভুনা একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। গ্রেভির কথা যদি বলে থাকি তাহলে আপনারা যদি এর থেকে আর একটু যদি গ্রেভি রাখতে চান তাহলে রাখতে পারেন। গ্রেভি এটা আপনাদের উপর টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম চাচ্ছেন। যদি একদম তেলের উপর যদি খেতে চান তাহলে সেটাও করতে পারেন, বা হালকা যদি গ্রেভি চান তাহলে সেটাও রাখতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে সবগুলো উপকরণ অ্যাড করে দিব, আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন। আশা করছি কলিজা ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।